হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিওতে। আর এই ব্লগ ভিডিওটা হচ্ছে আমাদের গ্রামে ঘুরে ঘুরে আমি আপনাদেরকে কিছু প্রাকৃতিক দৃশ্য দেখাবো, যেটা খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার চারিদিকে শুধু গাছপালা 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 ছাড়া আর কিছুই নেই। আশেপাশে দেখেন কত সুন্দর গাছপালা। মনোরম পরিবেশ কাকে বলে? এইখানে আমাদের এই গ্রামটিতে মানুষ নাই, মানুষ খুবই কম। ঠিক আছে, মানে একদম মানুষ নাই বললেই চলে। এই যে আপনি দেখেন, এই যে দেখেন চতুর্দিকে চতুর্দিকে দেখবেন শুধু গাছপালা গাছপালা গাছপালা, মানুষ নেই। এটা হচ্ছে একটা গজারিঘর, হ্যাঁ গজারিঘর। আর এইখানে কোনো মানুষ নেই কেন জানেন? ঈদের ছুটিতে মানুষ এইখানে, মানে আমাদের এই গ্রামটিতে ম্যাক্সিমাম মানুষ ঈদের ছুটিতে চাকরি করতে আসে। হ্যাঁ, তো গার্মেন্টসে চাকরি করা অবস্থায় ম্যাক্সিমাম মানুষের যখন ঈদের সময় ছুটি হয়ে যায় তারা দৌড়ে বাড়ি চলে যায়, এখানে থাকে না। কারণ এই জন্য এখানে মানুষ নেই। ঠিক আছে, তো এই যে দেখতেছেন আমার ছেলে, এই তাকে নিয়ে আসছি এখানে ঘুরতে যাবো, একটু কিছু বলবো, ভিডিও বানাবো। বাবা তুমি কিছু বলবা দর্শকদের উদ্দেশ্যে? কিছু বলো, এমনি বলো, আমি ধরে রাখি, তুমি বলো। হ্যাঁ, এই যে বলো, বলো কিছু বলবা, বলে দাও আগরে কিছু বলো। এই দিকে তাকায় বলো, বলো হ্যাঁদেরকে বলো ভালো আছে কিনা, বলো কিছু। ভালো আছে না আঙ্কেল? ওই দেখেন কত গাছ গাছ গাছ, ওইখানে মাঝে একটা ভূত আছে। তো গাইস, আপনারা দেখতে পারলেন, তার সাক্ষাৎকার নিলাম, খুবই ভালো লাগলো। সে হচ্ছে আমার ছেলে। তো সে আমার কাছে বলে, এখানে এসে বললো যে বাবা আমাকে ওখান থেকে একটু ফুল এনে দাও। তো এখানে দেখতে পাচ্ছেন খুবই মনোরম, মানে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য বলাই যায় না, মানে কি বলবো, আর খুবই ভালো লাগে। এই ধরনের প্রাকৃতিক দৃশ্য তো আপনি সব জায়গায় পাবেন না, আর পেলেও আপনি হয়তো যেতে যাওয়ার সময় পাবেন না। তো আপনাদের যখনই মন মানসিকতা খারাপ থাকবে, অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে গিয়ে কতক্ষণ বসবেন, দেখবেন আপনার মন মানসিকতা ভালো হয়ে যাবে। তো এই ফুলটা আমার ছেলে চাইছে, আমি তাকে এখন দিব ফুলটা। নেও বাবা, সেই হয়েছে না বলো এখানে, সেই চলো। তো গাইস, আমরা এখানে বেশিক্ষণ সময় নিব না, এখন এখান থেকে চলে যাব। এখানের মনোরম পরিবেশটা খুবই ভালো, যাইতে মন চায় না, তারপরেও এখান থেকে চলে যেতে হবে। কারণ এই জায়গাটি সবসময় নির্জন থাকে, নীরব থাকে। এখানে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, এই জন্য এখানে বেশিক্ষণ থাকবো না। তো গাইস, এখন আমরা বাড়িতে চলে যাব, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখানকার পরিবেশটা খুবই ভালো, বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এখানে আমি আমার ছেলেকে হাঁটিয়ে নিয়ে যেতে পারতাম, কিন্তু নিচ্ছি না। কারণ হলো রাস্তায়, মানে এখানে বৃষ্টি হওয়ার কারণে পেক্কাদা আছে, সে বারবার স্লিপ করে পড়ে যাচ্ছে। তাই এখন তাকে কাঁধে নিয়েই চলে যাচ্ছি। এই যে দেখেন এখানকার মনোরম পরিবেশ, খুবই সুন্দর পরিবেশ। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি প্রত্যেকটা রাস্তায় খারাপ, পুরো ভাঙ্গা রাস্তা, তাই তাকে আমি মাথায় কাঁধে নিয়ে ফেললাম, কারণ তাকে এইভাবে নিয়ে যাওয়া সম্ভব না। প্রচণ্ড খারাপ রাস্তা এখন আমি যাচ্ছি, আপনারা দেখতে থাকেন, ভিডিওটি কন্টিনিউ করেন, কেউ স্কিপ করবেন না। তো দেখলাম সাঁকু পার হইলাম, ওই যে ওই ভাঙ্গা সাঁকুটা পার হয়েছি। তো এখন আমি যাচ্ছি এই যে এই রাস্তা দিয়ে, আপনাদেরকে ভালো মতো দেখাইমো বিষয়টা, কতটুক খারাপ রাস্তা দিয়ে যে যাচ্ছি আমি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কতটুক